আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত 5ই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি সহ বিভিন্ন অপরাধের অভিযোগে 15 জনকে আটক করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটনা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে 2 জন, মাদক মামলায় 2 জন, অন্যান্য অপরাধের 8 জন এবং ওয়ারেন্টভুক্ত 3 জনকে গ্রেপ্তার করে। রাজশাহীর উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি টমেটো চাষ হয় গোদাগাড়ীতে। অনুকূল আবহাওয়া ও বিপণন ব্যবস্থা ভালো হয় এই অঞ্চলের কৃষকদের টমেটোর চাষে আগ্রহ বেশি। প্রতিমন কাঁচা টমেটো বিক্রি হচ্ছে 1800 থেকে 2000 টাকা মন দরে। আগাম হাইব্রিড জাতের এসব টমেটো চাষে ভালো দাম পাচ্ছেন কৃষক, ফলে এই উপজেলায় প্রতি বছর বাড়ছে টমেটো চাষ। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, এবছর রাজশাহী জেলায় টমেটোর চাষ বিপণন চলমান রয়েছে। বর্তমানে জেলায় 2500 হেক্টরের বেশি জমিতে টমেটো চাষ হয়েছে। এর মধ্যে শুধু গোদাগাড়ীতেই টমেটো চাষ করা হয়েছে 2670 হেক্টর জমিতে। নওগাঁয় শীতকালীন শাকসবজির সরবরাহ বেড়েছে। স্থানীয় হাটবাজারগুলোতে ফুলকপি, বাঁধাকপি, মূলা, শিম ও বেগুনের সরবরাহ আগের চেয়ে বেশি দেখা গেছে। প্রকার ও মানভেদে এসব সবজি 35 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া চলতি মৌসুমের নতুন সবজি হিসেবে বাজারে আলু, পাতা পেঁয়াজ ও টমেটো পাওয়া যাচ্ছে। নওগাঁ জেলা কৃষি বিপণন কর্মকর্তা সোহাগ সরকার বলেন, কৃষক পর্যায়ে উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি পাওয়ায় সবজির বাজার দর স্বাভাবিক হতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজিতে অন্তত 15 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে। অল্প দিনের মধ্যেই বাজারে সবজির সরবরাহ আরও বাড়বে এবং দর আরও স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি। সিরাজগঞ্জে আখ মাড়াই ও গুড় উৎপাদনকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন আখ চাষিরা। চরাঞ্চলের পতিত জমিতে আবাদ উপযোগী ও অত্যন্ত লাভজনক হওয়ায় প্রতি বছরই বাড়ছে অর্থকরী ফসলটির চাষবাস। কৃষি বিভাগ থেকেও উৎসাহিত করা হচ্ছে একই জমিতে আখ ও অন্যান্য সাথী ফসলের চাষাবাদের। যমুনা নদীর চরাঞ্চল অধ্যুষিত সিরাজগঞ্জের 5টি উপজেলার নদী তীরবর্তী ও চরের জমিতে প্রতি বছরই আখ চাষ করে থাকেন কৃষকরা। বর্তমানে চলছে আখ মাড়াই ও আখের গুড় উৎপাদন মৌসুম। সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, এবছর জেলায় 848 হেক্টর জমিতে ঈশ্বরদী 16, 33, 37 ও 38 জাতের আখ চাষ করছে কৃষকরা। একটি শোক সংবাদ। বাংলাদেশ বেতারের সাবেক আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মীর হাসান ইউনুস গত রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 84 বছর। তিনি দীর্ঘদিন যাবৎ শয্যাগত ছিলেন। মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর রানীবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে কুষ্টিয়ায় ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর নিজ গ্রামে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ডেভেলপমেন্ট কাপ অনূর্ধ্ব 15 ফুটবল এর বাছাই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল দিনব্যাপী অনুষ্ঠিত বাছাই প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন স্কুল ও 9টি উপজেলা থেকে প্রায় 150 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করে। এর মধ্যে 30 জনকে বাছাই করা হয়। বাছাইকৃত খেলোয়াড়দের দীর্ঘমেয়াদী অনুশীলনের মাধ্যমে 6 জনকে বিভাগের বাছাই পর্বে অংশগ্রহণের জন্য পাঠানো হবে। বিভাগীয় বাছাই পর্বে উত্তীর্ণ হলে তারা জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু হয়েছে ছাত্রীদের আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা। গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী জিমনেশিয়ামে মাঠে খেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। প্রথমবারের মতো এই আয়োজনে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের 10টি বিভাগ। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য দেন আন্তঃবিভাগ গেমস সাবকমিটির সভাপতি ও ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক মোস্তাফিজুর রহমান মণ্ডল। উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগ ও শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এতে চিকিৎসা মনোবিজ্ঞান ট্রাইব্রেকারে 2-1 গোলে জয়ী হয়। দ্বিতীয় ম্যাচে সংস্কৃত বিভাগ টাইব্রেকারে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগকে 2-0 গোলে পরাজিত করে।
রাজশাহীর পবা উপজেলার পাকুড়িয়া যুব সংঘের উদ্যোগে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পাকুড়িয়া স্কুল মাঠে অনুষ্ঠিত খেলায় রুবেল স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সোহেল স্পোর্টিং ক্লাব। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরীফুর রহমান শরীফ। এ সময় চ্যাম্পিয়ন দলকে 25,000 টাকা এবং রানার্স আপ দলকে 20,000 টাকা পুরস্কার হিসাবে দেয়া হয়। শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:16। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন দুপুর 2:05।